ভেবেছিলাম আজকে শনিবার, প্রণবের কাজের হাফ ছুটির দিন, একটু বেশি ঘুমাবো। সে আর সইল না। ওই যে ভোরবেলা 6টার সময় ওনার খিদে পেয়েছে, তাই উনি উঠে পড়েছেন। আসলে এসব কিচ্ছু নয়, উনি কালকে রাত্রিবেলা 10টার সময় ঘুমিয়ে গেছিলেন। ওনার তো ঘুমের কোটা পূরণ হয়ে গেছে, ওনার আর কিসের দরকার, ওনার তো দরকার নেই। এখন টাইম হয়েছে সবে মাত্র ভোরবেলা 6টার সময় ওনার খিদে পেয়েছে। উনি এখন দুধ খাচ্ছেন আমাদের সবাইকে উঠিয়ে। এখন টাইম হয়ে গেছে 9:45। তো আশা করি এতক্ষণে সবাই বুঝেই গেছো যে আমাদের লাইফস্টাইলটা ঠিক কী হারে ডেঞ্জারাস। মানে 6টার সময় ভোরবেলা ঘুম থেকে উঠে যাবার পরে পিহু ঘুম থেকে সবাইকে উঠিয়ে দিয়েছিল, আর তখন থেকে অনেকক্ষণ জেগেছিলাম, দিয়ে লাস্টে আর না থাকতে পেরে আবার আমি প্রণব দুজনেই কেমন একটা ঘোরের মতো চলে গিয়ে ঘুমিয়ে গেলাম। তো তার মাঝখানে আরেকজন তার আগেই ঘুমিয়ে গেছেন। এই যে এখন এমন করে পড়ে আছেন যেন মনে হচ্ছে ওকে আমরা ডিস্টার্ব করেছি, আর সেই ডিস্টার্বে বিরক্ত হয়ে উনি ঘুমিয়ে গেছেন। তো আলটিমেটলি এখন 9:45 বাজে। আমি জানি না আজকে আর কি রান্নাবান্না করতে পারবো। আবার ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে, মানে অবস্থা খুবই খারাপ। আর পিহুও দেখছিলাম খুব হাঁচছিল, সর্দি ওরও হয়েছে। এই সিজনটা এতটাই খারাপ যে কিছু করার নেই, মানে এখন সর্দি কাশি ঘরে ঘরে লেগে থাকবে। তো এবারে আমি দেখি কি করব, আমি বুঝতে পারছি না যে। তবে হ্যাঁ, আজকে একটা জিনিস ঠিকঠাক যে প্রণব আজকে স্কুল থেকে এসে তারপর খাবে, দুপুরবেলা চলে আসবে। তো তারপর এখানে ঘরে এসে আজকে ভাতটা খাবে, ওকে টিফিনে ভাতটা অন্তত দিতে হচ্ছে না। তো দেখি এবার ব্রেকফাস্ট এখন কি করি। আর মিডিলে আমি যেটুকু যা পারবো, পিহুকে নিয়ে একা করবো তো রান্নাটা, বাড়িতে আর কেউ নেই যে সেই সময় পিহুকে একটু সামলে দেবে। তো সেই জন্য যেহেতু একা করবো, আমি যেটুকু পারবো আমি সেটুকুই করে রেখে দেবো, আর সেটা দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। গালে হাত দিয়ে ঘুমোতে নেই মা, উঠু করো, ওঠো 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 ওঠো। গুড মর্নিং। আজকে প্রণব চলে এসেছে কিছু শপিং করে, তাই তো? কি কি অর্ডারে আনলে? রাখা থাক, আমি দেখে নিচ্ছি। ও পিহুর ব্রাশ। পিহু তোমার জন্য একটা জিনিস এসেছে। পিহু ব্রাশ। কি হলো? এটা তো ব্রাশ। যা, এটা সুন্দর ব্রাশ, 3টে এসেছে, 1 2 3। দেখো তুমি। বাচ্চার ব্রাশ তো, তুমি তো বাচ্চা। হ্যাঁ এটা তো বাচ্চার ব্রাশ। হ্যাঁ এই দেখো, ছোটা ভীম আছে, ছোটা ভীম ছুটকি দুজনেই আছে। দেখো এটা ওরাল বি কিডস। এটা কিডস ব্রাশ, বেশ ভালো দেখলাম, কম টাকায় পাওয়া যাচ্ছে, তো একটা নিলাম। দেখি এবারে ওনার কি বক্তব্য, বলো। তুমি বলো না। আমরা চা খাই, আমরা চা খেয়ে নিচ্ছি আর আমি খাচ্ছি চিকেন ম্যাগি। পিহু 6টার সময় একবার খেয়েছে, তাকে একটুখানি পরে খাওয়াবো। ওকে সেরগ্রো দেবো, কিন্তু এখন দিচ্ছি না, কারণ ও বাবার সাথে একটু মুড়ি খায়। টাটা করো। আসছি, টাটা। বলে আজকে তাড়াতাড়ি চলে আসবো। চেক করো। টি 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 তুমি করো। দাও, রেগে গেছে। কি কি আনবো বলো, কি আনবো? ললিপপ। শুধু ললিপপ? হ্যাঁ, প্রতিদিন ওর খালি ললিপপই হচ্ছে। টাটা। টাটা, সাবধানে যাবে। এই দেখো এসছে দিতে। আমি করবো। তো ফাইনালি
প্রণব এখন স্কুলে চলে গেল। এবারে আমি রান্নার কাজে একটু হাত লাগাবো, দেখি রান্নাবান্না কি কতদূর করতে পারি। মাছের তেল রাখা ছিল, কালকে এনেছিল প্রণব যখন বাজার থেকে, তো এবারে দেখি সেটাই আমি ভাবছি সেটা কিছু একটা দিয়ে করব, আর একটু ডাল করব। ডালটা না করলে কি হয়, আমরা যে তরকারি করি সেটা পিহু অনেক সময় খেতে চায় না। এবার তখন আমি খুব মুশকিলে পড়ে যাই যে এই তরকারিটাই তো করেছি, তাও আবার একটুখানি ঝাল দেওয়া থাকে, ঝাল ছাড়া আমাদেরও মুখে রোচে না, আবার ওর জন্য ঝালটা দিই সেটাও আমার ঠিক নয়। তো সেই জন্য ডালটা আমার করা আর কি। তো রান্নাবান্না করার পর একটু টাইম ছিল হাতে, সেই জন্য পিহুকে নিয়ে একটু ছাদে এলাম। এই যে পিহু এখানে। তো আমরা যেহেতু দোতলায় থাকি, ছাদে খুব একটা ওঠা হয় না, আর এই শীতকালটায় একটু ছাদে উঠি। তো একটু এখন দেখলাম তাও গরম গরম লাগছে, এখন তো শীতটা সেভাবে পড়েনি, তাও ঠিক আছে। পিহু একটু ছাদে আসতে বেশ ভালো মানে ওর খুবই ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আজকে আমি কেন তুতলে যাচ্ছি কি জানি, এক কথা বলতে যাচ্ছি আরেক কথা হয়ে যাচ্ছে। তো একটু থাকি ছাদে, ও একটু ঘুরুক, তারপর আবার নিচে চলে যাব। আর ততক্ষণে আশা করি প্রণব চলে আসবে, আর প্রণব চলে এলে তারপর তিনজনে একসাথে খাওয়া দাওয়া করবো। পাখিকে ভয় পাচ্ছ? পাখিকে ভয় পায় না মা, ওরা এখানেই থাকে, তো ওরা এখানেই থাকে। তুমি ওদের জায়গায় ঘুরতে এসেছো, তো ওরা তো জায়গা ছাড়বে না। তো আমাদের কোনো কাজ নেই, তাই আমাদের এখানে বসে আড্ডা মারছি। এই যে একজন, আর আমি একজন। আমাদের তো কোনো কাজ নেই। হ্যাঁ ঠিক, আমাদের কোনো কাজ নেই, তাই আমরা বসে আড্ডা মারছি। আমরা ছাদেই আছি, এবার চলে যাবো নিচে। ফোন করেছিলাম প্রণবকে, প্রণব বললো এবার বেরোচ্ছে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপর আমরা খাবো। জল বোতলটা নিয়ে এসো। তো আমরা এখানে খেতে বসে যাচ্ছি, কারণ এখন অনেকটা লেট। প্রণব কতক্ষণে আসবে, তো প্রণব কতক্ষণে আসবে এখনো জানি না। আমি চুলের কি অবস্থা বাবা। তো আমরা খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, পিহুরও খুব খিদে পেয়ে গেছে। তো আর অপেক্ষা করতে পারলাম না, এবার খেয়ে নিচ্ছি। ও যদি আসে ততক্ষণের মধ্যে, তাহলে ওকে নিজেকে নিয়েই খেতে হবে। দেখো খেতে বসে ওকে খাওয়াচ্ছি, ততক্ষণে লন্ডভন্ড করে দিয়েছে আমার গোটা ঘর। এই যে এখন প্রণব এসে গেছে বোধহয়, দরজার সামনে গিয়ে হাজির হয়েছেন উনি। না যদি ললিপপ না আনে, দেখো লন্ডভন্ড করে দিয়েছে পুরো ঘর। আমি জানি না, এই যে খাওয়াচ্ছি, এই দেখো চেয়ার উল্টে, খেলনা বাচ্চি সব একবারে যাতা। ততক্ষণে প্রণব খেতে বসেছে, পিহুকে খাওয়ানো আমার কমপ্লিট। কেমন হয়েছে? এটা মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি, আর ওটা ডাল। তো আমাদের চা খাওয়াই সবে কমপ্লিট হলো। প্রণবকে বললাম যে স্ন্যাক্স টাইমে কিছু একটু অর্ডার করতে, তো সুইগি থেকে অর্ডার করেছে। পিৎজা খাবো আজকে আমরা, তো পিৎজাটা ও আনতে গেছে। তো আজকে একটুখানি মনে হলো বিকেলবেলাটা এইভাবেই বাড়িতেই কাটাই সময়টা, আজকে কোথাও আর বেরোলাম না। কেমন পিহু? ওয়াও, এটা কি? কোনটা তোমার, কোনটা? ও শুধু চিজ ডিপটা খাবে তুমি? কেমন লাগছে পিউ? কেমন লাগছে? কেমন দেখাও বলো। তো এখানে পিহুর জন্য গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ করা হচ্ছে। আমরা ফাইনালি আজকে ঠিক করলাম যে আবার কালকের মতনই ব্যাপার ঘটলো আমাদের সঙ্গে আজকে, যেটা হচ্ছে ডিনার কি করব। আমাদের আর ডিনার করবার মতো পেটে জায়গা নেই,
স্ন্যাক্স টাইমে আমরা এতই বেশি কিছু খেয়ে নিচ্ছি যে আমরা ডিনার করার মতন থাকছি না। তো ব্যাপারটা ওই একটাই সেম হয়ে গেল যে পিহুর জন্যই শুধুমাত্র একটু রান্না করেছি। কি করেছি না, গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ও ঘি দিয়ে নুন দিয়ে মেখে দেবো, ও তো দারুণ খায়, ওটা খুব প্রিয় জিনিস। তো ওইটা ওকে খাইয়ে দেবো, আর আমি একটু হরলিক্স খাবো, প্রণব একটু প্রোটিনেক্স খেয়ে নেবে, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের কমপ্লিট। কালকে যার কাছে যাবে আর কি, সে একজন খুব স্পেশাল একজন মানুষ, তো তার কাছে প্রণব যাবে কালকে, তার জন্য গিফট কিনেছে। তো চলো গিফটটা দেখাই। এই যে গিফট, এইটা আর এইটা। তো এখানে কি আছে আমার দেখানো হলো না, গিফট প্যাক করা হয়ে গেছে, তারপর মনে পড়ছে আরে আমি তো ভিডিও করলাম না। তেমন কিছু নেই, তবে খুব স্পেশাল একটা জিনিস আছে। একটা হচ্ছে আমি একটা ছোট্ট টবের মধ্যে গাছ, এটা একটা গিফট হিসেবে ভেবেছি, সেটা দেওয়া হবে। আর একটা মিষ্টির প্যাকেট, এই দুটো গিফটের জন্য আমি রেডি করেছি। আমি জানি না আইডিয়াটা ঠিক হয়েছে কিনা, কারণ প্রত্যেকটা মানুষ তো ভালো ভালো গিফট দেয়, এটা ভালো গিফটের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয়েছে এই গিফটটা দেওয়া যেতে পারে সেই মানুষটাকে। তো যাই হোক, সেই সকল স্টুডেন্টদের কাছেও খুব স্পেশাল আর কি। তো স্টুডেন্টদের কাছে স্পেশাল একজন মানুষ, একজন শিক্ষক মানুষ, তাকে গিফট দেওয়ার মতো আমার মনে হয় এটা আদর্শ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের সকলে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।